জিডিএসে শিডিউল 2 কি সত্যি আসবে? মানে এটাই বলতে চাইছি যে অন্যবারে তো দুটোবার ভ্যাকেন্সি বেরোয় না, মানে বছরে একবারেই ভ্যাকেন্সি বেরোয়। তাহলে 2026-এ কি দুবার ভ্যাকেন্সি বেরোবে? এটা কি সত্যিই, নাকি শুধুই গুজব, নাকি অফিসিয়াল নোটিফিকেশন কি বলছে? কি হচ্ছে এসব কিছুই আমরা বুঝতে পারছি না। দাদা 2024-এ দেখেছি একবারেই ভ্যাকেন্সি বেরিয়েছিল, 2025-এ দেখেছি তখনও একবারেই ভ্যাকেন্সি বেরিয়েছিল, তাহলে 2026-এ দুবার কেন? আর সত্যি কি বেরোবে? এই নিয়েই আজকের ভিডিওতে আমি বিস্তারিত তোমাদেরকে তথ্য দেব এবং সব কিছু ডিটেলসে আলোচনা করব। 2023 সালে কবার বেরিয়েছিল, কত ভ্যাকেন্সি বেরিয়েছিল, 2024 সালে কত, 2025 সালে কত, 2026 সালে কত এবং কত ভ্যাকেন্সি আসতে চলেছে, সব কিছুই বিস্তারিতভাবে বলবো। তাই অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ একটা বিপুল সংখ্যায় শূন্যপদ কিন্তু আসতে চলেছে জিডিএসের জন্য। এবার তোমরা বলবে দাদা তুমি কিভাবে জানলে? ভাই, ছোটোখাটো আপডেট পাই, একদম প্রপার আপডেট নেই, কিন্তু আনুমানিক তোমাদেরকে তাও বলতে পারবো। যেহেতু A to Z প্রথম থেকে গাইড করে আসছি, তো আশা করি এটাও একটু তোমাদেরকে জানাতে পারবো। তো যদি একটু ফাঁকা সময় থেকে থাকে 5 থেকে 6 মিনিট, তো আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে নিও, কারণ আজকের ভিডিওটা দেখার পর তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। A to Z প্রমাণসহ এবং বিস্তারিত উদাহরণ দিয়ে ধাপে ধাপে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো। তো তার জন্যই তোমাদের কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। জাস্ট ভিডিও শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর তোমরা দেখছো পোস্টাল শান্তনু। তো পোস্ট অফিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট, জিডিএসের প্রপার গাইডেন্স বা সরকারি চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পোস্টাল শান্তনুর পরিবারকে আরও অনেক উপরে যেতে সাহায্য করো, কারণ তোমরা ছাড়া কিচ্ছু সম্ভব নয়, তোমরাই হচ্ছে সব। আর আমাদের যারা ভিআইপি মেম্বার আছো, তোমরা জাস্ট ওয়েট করো, 1 থেকে 2 দিনের মধ্যেই তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা আলোচনা করব আগের ভ্যাকেন্সি নিয়ে, মানে 2026-এ কত এসেছিল, 2025-এ কত, 2024-এ কত বা 2023-এ কত, এগুলোই আলোচনা করব। তো প্রথমে আসছি 2026 নিয়ে। এটাতে তোমরা ক্লিয়ারভাবে জানো যে 2026-এ তোমরা দেখেছো 28,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, আর প্রায় ওয়েস্ট বেঙ্গলে 3,000-এর কাছাকাছি। এটা কিন্তু শিডিউল 1-এর কথা বলছি 2026-এর। এবার তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো 2025-এর দিকে, সেখানে কিন্তু 21,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, মানে মোটামুটি 25 সালেও ঠিকঠাক ছিল। এবার তোমরা যদি চলে যাও 2024 সালে, হ্যাঁ আরেকটা কথা, 25 সালে কিন্তু একবারই বেরিয়েছিল। এবার চলে যাই 2024 সালে। 2024 সালটা যদি ঠিকঠাকভাবে দেখো, সেখানেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রায় 30,000-এর কাছাকাছি। এবার যদি তোমরা 2024 সালের দিকে তাকিয়ে দেখো, ভ্যাকেন্সি কিন্তু বিপুল সংখ্যায় ছিল, আন্দাজও করতে পারবে না এতটা ছিল। 2024-এ ভ্যাকেন্সি ছিল 44,000 প্লাস, কোথায় 20,000 বা 28,000, আর কোথায় 44,000। মানে 2024 সালে সেরা ভ্যাকেন্সি বেরিয়েছিল একদম 44,000 প্লাস। সেখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট চান্স পেয়ে গেছে এবং তারপরেও আরও কিছু কিছু সিট ফাঁকা থেকেই গেছে। এবার 2024টা দেখে তোমরা অবাক হবে, কিন্তু 2023টা দেখলে আরও অবাক হবে। কেন জানো? কারণ 2023-এ বেরিয়েছিল 3বার ভ্যাকেন্সি। হ্যাঁ ঠিকই শুনেছ, একবার ফার্স্টবার, দ্বিতীয়বার স্পেশাল ড্রাইভ নামে এসেছিল, আর তৃতীয়বার শিডিউল 2। মানে তিনবার ভ্যাকেন্সি বেরিয়েছিল 2023 সালে। তো সেই বছর টোটাল 1 লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল। এত ভ্যাকেন্সি কোনোবারই কিন্তু বেরোয়নি, একদম সেরা ভাই সেরা। তো চলো প্রথমে দেখে নিই কত ভ্যাকেন্সি এসেছিল। 2024 সালে জিডিএসের যেটা শিডিউল 1 ছিল, সেখানে কিন্তু 40,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। শিডিউল 1-এই ছিল 40,000 প্লাস ভ্যাকেন্সি। শিডিউল 2তে ছিল 30,000 প্লাস ভ্যাকেন্সি। আর মাঝে যে স্পেশাল ড্রাইভ বেরিয়েছিল শিডিউল 1 আর শিডিউল 2 এর মাঝে, সেখানেও কিন্তু 12,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। মানে তোমরা বুঝতে পারছো, 40,000, 30,000 আর এদিকে 12,000, প্রায় 80 থেকে 85,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল 2023 সালে। তো তোমরা যারা বলছো যে এক বছরে নাকি দুবার ভ্যাকেন্সি বেরোয় না, এটা কিন্তু একদম না ভাই। হয়তো কোনো কারণে 2024 বা 25-এ বেরোয়নি, কিন্তু 2023-এর দিকে লক্ষ্য করো, তিনবার ভ্যাকেন্সি বেরিয়েছিল একই বছর। তোমরা তো দুবারের কথা বলছো। তো ভ্যাকেন্সি ভাই অবশ্যই বেরোবে, এ নিয়ে কোনো চিন্তা নেই। যে কোনো সময় ডেসক্রিপটিভ নোটিফিকেশান আউট হয়ে যাবে। আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম তোমাদেরকে, যেখানে নোটিফিকেশানটা বিস্তারিতভাবে বলেছি, সেখানে কিন্তু টেন্টেটিভ ডেট কোনো দেওয়া ছিল না, লেখা ছিল
অ্যাজ ইউজুয়াল পাবলিশ করে দেওয়া হবে। তো ঠিক সেই সব ডেট পেরিয়ে গেছে, এবার কিন্তু যে কোনো সময় সকাল সন্ধ্যা বা রাত্রি যে কোনো সময় ডেসক্রিপটিভ নোটিফিকেশান পাবলিশ হয়ে যেতে পারে। একটু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নাও, সেখানে কিন্তু আমি আসা মাত্রই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। আর ভিডিও বানাতে একটু ডিলে হতে পারে, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে জানিয়ে দেবো, এই নিয়ে কোনো চিন্তা নেই। এবার আসি ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি আসবে। দেখো, এবারে আমার যতদূর মনে হচ্ছে 2026-এর শিডিউল 2-তে 20 থেকে 25,000 ভ্যাকেন্সি আসতে পারে। খুব জোর যদি যায় 30 থেকে 32 হতে পারে। আমার পার্সোনাল মতামত, এটা মানে আন্দাজে বলছি, এরকমই ভ্যাকেন্সি আসতে পারে যা আপডেট পাচ্ছি। আর এরকম যদি ভ্যাকেন্সি আসে প্রায় 2000 থেকে 2200 এরকম থাকতে পারে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। আর 2000+ যদি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি থেকেও থাকে, তাহলেও কিন্তু তোমাদের জন্য একটা অনেক বড় সুযোগ। আরেকটা কথা বলে দিই, তোমরা যারা মাধ্যমিকে নাম্বার পেয়েছো 90%-এর ওপরে, তারা কিন্তু অনেকেই সেফ আছো। বিভিন্ন জায়গায় তোমরা চান্স পেয়ে যাবে, সে এসটি এসসি ওবিসি যাই হোক না কেন। ইউআরও দেখা গেছে 92-এ জয়েন করে গেছে, ওবিসিও 90 থেকে 91-এ জয়েন করে গেছে, একদম কিন্তু বাংলা ডিভিশনে, মানে বাংলায়, যেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে। এমন নয় যে যেখানে নেপালি আছে বা আসামি আছে, সেখানে কিন্তু একদম নয়, বাংলা ল্যাঙ্গুয়েজেই তারা জয়েন করেছে। একদম আসামে গিয়েও জয়েন করেছে, দার্জিলিংয়ে গিয়েও জয়েন করেছে। তো এই নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। যারা ভাবছিলে অন্য জায়গায় করলে রিজেক্ট হয়ে যাবে, এ নিয়ে চিন্তা করো না। তবে একবার জয়েন হয়ে যাও, পরে তো ট্রান্সফার নিয়ে নিজের বাড়ির কাছে এসে যেতেই পারবে, সেটার কোনো না। আর হ্যাঁ, ভ্যাকেন্সি অবশ্যই আসবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ডিসকাস করে জানিয়ে দিলাম যে কত কি ভ্যাকেন্সি আসতে পারে, বা 1 বছরে 2বার ভ্যাকেন্সি আসে কি না, বা 2025-এ কত এসেছিলো, 24-এ কত, 23-এ কত, সব কিছুই বললাম। আশা করছি সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তো আছিই তোমাদের সমস্যার সমাধান করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট আমি মাত্র রাখছি 50, একটু তোমরা কমপ্লিট করে দিও। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেই থাকো, তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো তাহলে, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।